তো আমার আজকের ভিডিওটি প্রেগনেন্ট মাদার আর বেবির হেলথের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। বেশিরভাগ মাই প্রেগনেন্সির টাইমে কিছু কিছু খাবার আর কিছু কিছু জিনিস স্কিপ করে দিয়ে চলে যায়, যেগুলো তাদের হেলথের ওপর খুব ব্যাডলি এফেক্ট করে। তো আমি আজকে সেগুলোর ব্যাপারেই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নর্মাল ফিমেল পার্সনদের থেকে প্রেগনেন্ট ওম্যানদের 350 কিলো ক্যালোরি এক্সট্রা এনার্জির প্রয়োজন হয়। বেশিরভাগ ওম্যানই এটাকে স্কিপ করে দিয়ে চলে যায়, যার কারণে তার বেবির হেলথের ওপর খুব ব্যাডলি এফেক্ট পড়ে। এবার আসি, আপনারা প্রেগনেন্সির টাইমে কত গ্রাম করে প্রোটিন এক্সট্রা নেবেন। প্রথম 3 মাসে 0.5 গ্রাম, দ্বিতীয় 3 মাসে 6.9 গ্রাম, আর লাস্টের 3 মাস আপনারা 22.9 গ্রাম অফ প্রোটিন এক্সট্রা খাবারের মধ্যে অ্যাড করবেন। এটা আপনার হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল হতে চলেছে। এবারে আসছি আমি কোন কোন খাবার আপনারা সবথেকে বেশি পরিমাণে খাবেন। ফলিক অ্যাসিড, ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রনযুক্ত খাবার আপনারা সবথেকে বেশি পরিমাণে খাবেন। অনেকেই হয়তো জানে না ফলিক অ্যাসিড কোন খাবারগুলির মধ্যে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ফলিক অ্যাসিড সাধারণত গ্রিন ভেজিটেবল, বিনস, মুসুর ডাল, পিনাটস, ওয়ালনাটস, অরেঞ্জ এগুলোর মধ্যে সবথেকে বেশি পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। কিছু কিছু ফ্রুটস আছে যেগুলো আপনারা প্রেগনেন্সির টাইমে অ্যাভয়েড করে চলবেন, যেমন আনারস। আনারসের মধ্যে ব্রোমিন নামক একটি উপাদান থাকে যা আপনার গর্ভপাত ঘটাতে পারে। প্রেগনেন্ট মায়েরা অবশ্যই পেঁপেকে অ্যাভয়েড করে চলবেন, বিকজ পেঁপের মধ্যে ল্যাটেক্স নামক এক ধরনের উপাদান থাকে যা জরায়ুকে সংকুচিত করতে পারে বা গর্ভপাত ঘটাতে পারে। অতিরিক্ত আঙুর খেলে প্রেগনেন্ট মায়ের শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং শরীরের মধ্যে বিভিন্ন রকমের কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। অবশ্যই আপনার বেবির হেলথের কথা মাথায় রেখে কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, ডিপ ফ্রাইড ফুড এগুলোকে অ্যাভয়েড করে চলবেন। আর ড্রিঙ্কিং আর স্মোকিং তো একদমই না। ওকে।